নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের, যেটা আমার তো খুবই প্রিয়, বাঙালিদেরও প্রিয়। এটা হচ্ছে কচু শাকের তরকারি। আর এটা পুরো নিরামিষভাবে তৈরি করা হয়েছে, খুবই ভালো খেতে। রান্না পুজোতে পুরো এইভাবেই কচু শাকের তরকারি বানানো হয়। দেখুন, কচুটাকে ভালো করে জলে ধুয়ে কেটে তারপরে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। এবার একটা মিক্সি নেব, ওর মধ্যে লঙ্কা, আদা আর জিরে নেওয়া হয়েছে। এটাকে খুব ভালো করে বেটে নেব আমরা। তো দেখুন, আমি এটাকে বেটে পেস্ট করে নিয়েছি। এরপরে একটা নারকেল নিয়ে ওটাকে ভালো করে কুড়ে নেব। এখন কড়াইয়ে আমি দিচ্ছি সর্ষের তেল। অ্যাকচুয়ালি রান্নাটা আমি করিনি, এটা মাই করেছে, আর আমি তখন বাড়িতে ছিলাম না। তো মাই একা হাতে রান্না আর একা হাতেই সব কিছু করছে। আর দেখুন, তেলে দিয়ে দিয়েছেন এখানে আপনার জিরে আর একটা তেজপাতা, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা। এগুলো ফোড়ন দেওয়া হলো। এরপরে দেখুন, খুবই সাবধানে করতে হবে, এটা ফাটতে শুরু করে দিয়েছে। আচ্ছা, এবার যেই আমরা একটা বাটাটা করেছিলাম ওটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা একটা মশলা তৈরি করে নেব। তো এক হাতে ক্যামেরা করাটা খুবই মুশকিল ব্যাপার, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি এখানে কাশ্মীরি রেড মির্চিটা দিয়ে দেব, এটাতে একটা অসাধারণ কালার আসে। শাকে গুঁড়ো লঙ্কাটা খুব একটা দেওয়া ভালো যাবে না, তার কারণ হচ্ছে নিরামিষ তরকারিতে যদি আপনি লঙ্কা দেন, শুকনো লঙ্কার গুঁড়ো, ওটা অতিমাত্রায় ঝাল হয়ে যায়। এবার এর মধ্যে হলুদ দেওয়া হলো। এরপরে যে কোরানো নারকেলটা আছে ওটা দিয়ে দেওয়া হবে। দেখুন কি সুন্দর, এটাকে ভালো করে এটাকে আমি মশলার সাথে পুরো নাড়িয়ে নিচ্ছি। আপনারা একদিন ট্রাই করবেন এইভাবে, প্রচুর খেতে ভালো হয়েছিল। আর অনেকেই বলেন কচু শাক খেলে নাকি গলা কোটায়, ইচিংও হয়। তো ওটা থেকে কি করে আপনি মুক্তি পাবেন সেটাও এর মধ্যে একটা টিপস দেওয়া আছে। দেখুন, কচু শাক সেদ্ধ করে রাখা আছে, ঠিক এইরকমটা দেখতে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, কচু শাকটিকে খুব ভালো করে কেটে নেবেন, ভালো করে ধুয়ে নেবেন। ওটার যে আঁশটা হয় ওপরে, সেটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপরে চিনি দিয়ে দেবো, ব্যাপারটা মিষ্টি মিষ্টি হবে, সম্পূর্ণ নিরামিষ। আর আমরা একটুখানি মিষ্টির মধ্যে দিই, আপনি যদি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন। এরপরে আমি নুন দেব, স্বাদ মতো আপনি নুন দিয়ে দেবেন। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, কচু শাক থেকে জল একদম বেরিয়ে গেছে, এখানে কোনো জল দেবার প্রয়োজনই পড়েনি। আর কচু শাক থেকে প্রচুর জল বেরিয়ে যায়, আর এই জলে এটা রান্না হয়ে যাবে। ব্যাস ঢাকা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব, আবার ঢাকা দেবেন, আর একটুখানি নাড়িয়ে নেবেন। সেদ্ধ তো অলরেডি করা আছে, এরকম ঢাকা দেবেন একবার, তারপরে খুলে একটু নাড়িয়ে নেবেন। নিজের মতো করে বাকিটা আপনি রান্না করে নেবেন। ব্যাস, আমাদের কিন্তু কচু শাক অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার নামানোর পালা। তো এর মধ্যে চাইলে আপনি গরম মশলা দিতে পারেন, কিন্তু এর মধ্যে আর হালকা গরম মশলা আপনি চাইলে দিতেই পারেন। আর অনেকে দেখেছি এর মধ্যে ঘিও অ্যাড করেন, যদি আপনি চান তো ঘিও অ্যাড করতে পারেন।